পটুয়াখালীতে দিন দিন বৃদ্ধি পাচ্ছে কোয়েল পাখির খামার। এতে একদিকে বেকার সমস্যা দূর হচ্ছে, অন্যদিকে শক্তিশালী হচ্ছে গ্রামীণ অর্থনীতি। এই পাখির মাংস সুস্বাদু ও পুষ্টিগুণ সমৃদ্ধ, তাই বাজারে রয়েছে ব্যাপক চাহিদা। সদর উপজেলার হেতালিয়া গ্রামের তরুণ উদ্যোক্তা নাহিদুল ইসলাম শখের বশে 14টি কোয়েল পাখি পালন দিয়ে শুরু করেন যাত্রা। 5 বছর না পেরোতেই এখন তার রয়েছে 6টি খামার। এসব খামার থেকে প্রতিদিন উৎপাদন হচ্ছে 7,000-এর অধিক ডিম। এছাড়াও অন্য জেলায় যৌথভাবে গড়ে তুলেছেন বেশ কয়েকটি খামার। আমি আজকে থেকে প্রায় আরো 5 বছর আগে এটা শুরু করছি। এখন আলহামদুলিল্লাহ আমার নিজের খামার থেকে যে ডিম আসে, এর পাশাপাশি আমার প্রায় পটুয়াখালীতে 6টার মতো ফার্ম আছে। তো ওইখান থেকে প্রায় প্রতিদিন 7,000 ডিমের মতো কালেক্ট হয়। এগুলো বাংলাদেশের বিভিন্ন জেলায় এখন এখান থেকে বিক্রি হয়। কোয়েল পালন দেখে উদ্বুদ্ধ হচ্ছেন জেলার অন্যান্যরা। শুধু বাণিজ্যিক কারণে নয়, পুষ্টিগুণের জন্য কোয়েল পালনের কথা বলছেন স্থানীয়রা। কোয়েল পাখির ফার্মটা করে তার বেকারত্ব অনেকটা দূর হয়েছে, আর সে এখন দেখছি যে এই পাখির ফার্ম করে এর থেকে মোটামুটি ভালো টাকা ইনকাম করছে এবং ভালো আছে, ভালো সচ্ছল আছে। কোয়েল পাখি পাইলা নাহিদ ভালো লাভবান হইতেছে। কোয়েল পালনের কারণে প্রাণী আমিষের চাহিদা পূরণের পাশাপাশি দূর হচ্ছে বেকার সমস্যা। খামারিদের ঋণ সুবিধা সহ বিভিন্ন সহযোগিতার আশ্বাস প্রাণী সম্পদ অধিদপ্তরের। যুবতীরা কোয়েল লালন পালন করে এবং এটা ডিম উৎপাদন হয় এবং মাংস হিসাবে ডিম বিক্রি করে, মাংস হিসাবে এটা ব্যবহৃত হয়। এতে করে আমাদের প্রাণীজ আমিষ যে মাংস এবং ডিম, এটা উৎপাদনে সহায়তা প্রদান করে, পাশাপাশি তাদের বেকার সমস্যা দূর হয়, উদ্যোক্তা সৃষ্টি হয়। যদি তার ফার্ম থাকে তাহলে আমরা এখান থেকে প্রত্যয়ন করব বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে অথবা অন্যান্য যে তফসিলি ব্যাংকগুলো আছে সেখান থেকে স্বল্প সুদে সে লোন পেতে পারে। জেলায় মোট কোয়েল পাখির খামার রয়েছে 10টি। যথাযথ সহায়তা পেলে খামারের সংখ্যা আরও বাড়বে বলছেন উদ্যোক্তারা। এখন পটুয়াখালী।